عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله آمنت بالله مدرسة فاطمة الزهراء রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্যোগে আয়োজিত এই তালিমের হালকা এবং মজলিস, যেখানে আপনারা আসছেন, অনেক সময় পর্যন্ত মুহতারাম মাওলানা আবু ইউসুফ সাহেব বয়ান করছেন, আপনারা শুনছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান থেকে উপকৃত করেন, সহি কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। রমজান মাস আজকে 15 রোজা, অর্ধেক চলে গেল, আর কয়টা দিন বাকি আছে। দেখতে সেগুলিও চলে যাবে, ধরে রাখার কোনো উপায় থাকবে না, নাইও। কাজে অল্প সময়ের মধ্যে আমাদেরকে বাকি জিন্দিগির সামান তৈরি করতে হবে। অল্প সময়ের মধ্যে আমার যে অসম্পূর্ণতা আছে সম্পূর্ণ করতে হবে, প্রয়োজন পুরা করতে হবে। খাস করে আল্লাহর সঙ্গে সম্পর্কের যে অবনতি, ঘাটতি, সেই ঘাটতি আমাকে পূরণ করতে হবে, সম্পর্ক গভীর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন। মা বোনরা আমার, আপনারা যারা আসছেন নিয়ত ভালো, তাই তো আপনারা আসছেন। আল্লাহ সন্তুষ্টি আপনাদের কামনা, জান্নাত আপনারা চান, জাহান্নাম থেকে মুক্তিও চান। কাজেই ভালো উদ্দেশ্যেই আপনারা আসছেন। এমন কি কাজ আছে যে কাজগুলি করলে জাহান্নাম হয়, আর এমন কি কাজ আছে যেগুলি করলে জান্নাত মিলে? জান্নাত মিলে, নেয়ামতও মিলবে, আল্লাহ পাকের সন্তুষ্টিও হাসিল হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ জিয়ারত হবে, একসঙ্গে একাধিক কাজ হবে। আসল মকসদ তো আল্লাহকে পাওয়া যায়, সেখানে দেখাও যাবে। এখন কি কাজ আছে যেগুলি জান্নাত এর পরিবর্তে জাহান্নামে নেয় মানুষকে, খাস করে মা বোনদেরকে? তার মধ্যে অন্যতম একটা কারণ হলো এই, মা বোন যারা, তারা খুব বেশি লানত করে, ভর্ৎসনা দেয়, আল্লাহর গজব কারো উপরে ফালায়। এমনকি ময়দানে মাহশারেও বঞ্চিত করার দোয়া করে, কবরে ধরে উল্টা করে গারক এই দোয়া করে, যত রকম কঠিন কথা বলে। যদিও সে নামাজি, রোজাও রাখে, তাসবিহ তাহলিল করে, কোরআন পড়ে, ইশরাক চাস্তে পড়ে, কিন্তু অপরকে এভাবে লানত দেওয়ার কারণে সে নিজেকে জাহান্নামী বানায়, তার ঠিকানা জাহান্নামে হয়। তাহলে শুধু বাহ্যিক নেকির আমলই জান্নাতের কারণ নয়, বরং আল্লাহ পাকের নাফরমানির কাজগুলি হচ্ছে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ, জাহান্নামের কারণ। কোনো এক স্ত্রী রমজানেও বলতে তার স্বামীর জিদে সুরে, তোর গলা ছুরি ধরে না কে, আমি চাই তোর গলা মুখে ছুরি ধরুক, আল্লাহ আমি কবে দেখমু বিচার যা, গজব দেখিয়া যায় পারি, উচিত বিচার দেখিয়া যায় পারি। রমজানের রোজা অবস্থায় রোজা মুখে তার বক্তব্য এই,
সে মনে করলো আমি জিতলাম, লাভবান হইলাম, আমারটাই হয়ে যাবে। আল্লাহ কি তোমার একাই তুমি যা বলবা তাই শুনবেন? আল্লাহ কি এতই আলাবোলা, বললেই শুনবেন? তা কিন্তু না। উল্টা তুমি যাকে লানত দিলা, সে লানত পাওয়ার যোগ্য না হইলে উল্টা তোমার উপরে লানত ফিরে আসবে। এটা হলো হাদিসের কথা। গজব তুমি টানতেছো, তোমার অধিকার কে দিল কোনো বান্দাকে জান্নাতে বা জাহান্নামে দেওয়ার? জান্নাতের মালিক তুমি না, জাহান্নামের মালিক তুমি না, মালিক তো আল্লাহ। তুমি কেমনি দিবার চাও? তুমি আল্লাহ পাকের মালিকানা নিয়ে তারা হেসনা করতেছ, এতে আল্লাহ নারাজ, অসন্তুষ্ট। তুমি এতে আল্লাহরে খুশি করতে পারবা না। তুমি রোজা রাখলেও জাহান্নামী, নামাজ পড়লেও জাহান্নামী। ঠিক তেমনি তুমি কোনো উল্টা করো, নেক আমল করো না, কিংবা কোনো অনিয়ম কিছু ঘটাইতেছ, তোমাকে যদি কেউ উপদেশ দেয় কাজটা ভালো হইল না, তো তুমি খুব বিরক্ত হও। কোনো মহিলা কইলে হ্যাঁ থু কল লাগবে না, তোর সে ভালো বুঝি, তোর সে কম বুঝি না। অথবা তুই যা করস তোর সে ভালো আছি আমি, তুই এই করস আমি এ করি না। বেচারা যে বললো খায়ের খাই করলো, তাকে তুমি দুশ্মন মনে করলা, তাকে দুই কথা শোনায় দিলা, গ্রহণ করবো দূরের কথা, দুই কথা শোনায় দিলা উল্টা। তা তো তোমার লস হইল, তুমি জাহান্নামী হইলা, জান্নাতি হইতে পারলা না, উল্টা হইল। লাভ কি তোমার? ক্ষতির মধ্যে পড়লা। নিয়ম তো এটা না, নিয়ম তো এটা না। তোমার তো কাজ ছিল খুশি হওয়া যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো, তুমি বোন একটা ভালো কথা বলছো, আমি এটা ভুল করতেছিলাম, তোমার উসিলে আমি ভুল থেকে বেঁচে যেতে পারবো। শুকর আদায় করার দরকার ছিল, কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার ছিল, তা না করে তুমি উল্টা করলা। যদিও নামাজ পড়ে রোজা করো, তুমি জান্নাতি নও, জাহান্নামী। মানুষের দিল যখন জং পড়ে যায়, মরিচা ধরে, ময়লা ধরে, তখন তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য পাওয়া যায়। তার একটা হইল, কেউ ভালো কথা বললেও খারাপ লাগে, তাকে দুশ্মন মনে করা হয়, তার এই মঙ্গল কামনাটাকে অপছন্দ করা হয়, ঘৃণা করা হয়। যা কিসের লক্ষণ? দিল সিয়া হয়ে গেছে, দিল ময়লা হয়ে গেছে, দিলে জং ধরছে, মরিচা পড়ছে, জাহান্নামের পথে তুমি আগায় গেছো। এইটাই কারণ। এরকম ভাবে মা বোনরা সংসারে আয় ইনকাম কম থাকলে খুব খেপে, নিজের আয় আল্লাহর থেকে বাড়ানোর ফিকির করে না, আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, স্বামীরে গালিগালাজ করে, যা যাতে ব্যবহার করে, খারাপ কথা বলে, তার খিদমত করতে রাজি না, উল্টা মন্তব্য করে। এক পাগলের কাছে বিয়ে হয়েছে, কোনো বুদ্ধি শুদ্ধি নাই, নির্বোধ। অথবা বলে এই লোকটা কোনো কাজকর্ম করতে পারে না, অথর্ব, মন্তব্য করে। অথবা আমি জীবনে বড় ভুল করছি, এর সাথে বিয়ে বৈশা বলে আমি বাবার মেয়ে কত ভালো ছিলাম, এনে এসে অশান্তির মধ্যে পড়ছি, এইসব কথা বলে। যতই নামাজ পড়ুক, তাসবিহ পড়ুক, তাহলিল পড়ুক, জিকির আজকার করুক, রোজা করুক, হজ করুক, ওমরা করুক, এইসব কথার দ্বারা কারা বোঝা যায় যে সে জাহান্নামী, এই কাজ তাকে জাহান্নামে নেবে। অকৃতজ্ঞতা আসলে মানুষ এমনটা করে। মানুষ যখন আল্লাহ বিমুখ হয় তখন এই কথাগুলি বলে। তোমার কাজ তো ছিল আল্লাহমুখী হয়ে যাওয়া,
আল্লাহ থেকে চেয়ে নেওয়া, রিজিক বৃদ্ধি করা। রিজিকের মালিক তো স্বামী না, আল্লাহ। তার দরবারে তুমি হাত উঠাও, চোখে পানি ফেলো, কান্নাকাটি করো, দোয়া করো, তার থেকে চেয়ে নাও। তা না করে উল্টা এই সমস্ত মন্তব্য করা শুরু করো, ফল কি হয়? তুমি নিজেকে জাহান্নামী বানাইতেছ, ফল মোটেই পাইতেছ না। এরকমভাবে মা বোনরা যাদের কাজ ছিল খুব সামান্য, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ইজ্জত রক্ষা করা, স্বামীর খিদমত করা, এই সামান্য কাজ ছিল, অনেক বেশি দায়িত্ব তাদের নাই। এই সামান্য কাজ করে জান্নাতে যাওয়ার কথা, ওয়াদা আছে, কিন্তু এগুলি সত্ত্বেও জাহান্নামে কেন যায়? এইসব কারণে যায়, যা বলা হইল। এছাড়া আরও কিছু জাহান্নামে যাওয়ার কারণ আছে। কারণ হলো এই, তারা নামাজের বেলায় বড় গাফিল, বড় গাফিল, বড় গাফিল। যথাসময়ে নামাজ পড়ে না, জোর ওয়াক্ত পরে তো অনেক দেরি করে, জের করে 3টা, 3:30, এই কাজ ওই কাজ, দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে শেষমেশ আসরের আগে দিয়া কোনো সময় আসর ওয়াক্ত হয়ে যায়, ওই সময় পড়ে। এটা নামাজ নয়। নামাজ তো বড় ওয়াক্ত পড়াকে বলে, সময় মতো পড়াকে বলে। এভাবে সে জিন্দগি বরবাদ করতেছে, জাহান্নামের কারণ বানাইতেছে, জাহান্নামে যাইতেছে। খাস করে ফজরের নামাজের বেলায় এত গাফিল, এত অলস। এই উঠতেছি, একটু পরে উঠি, সময় আছে, এটা কইলই, ওইটা কইলই, বাচ্চারা খাওয়াইলই। এভাবে শেষ মুহূর্তে, বেলা ওঠার আগ মুহূর্তে উঠা তাড়াহুড়া করে বেলা উঠে যায়। এই যে তাখির করা, গাফলত করা, দেরি করা, জাহান্নামের কারণ। যদিও তোমার কথা সুন্দর, চেহারা সুন্দর, সামাজিকতা আছে, তাজবি তাহলিল করো, নফল পড়ো, তাহাজ্জুদ পড়ো, কিন্তু যাইবা জাহান্নামে। তোমার তো উচিত ছিল জাহান্নামের কাজ থেকে নিজেকে মুক্ত রাখা, জান্নাতের কাজ করা। তুমি তা করতেছ না। এরকমভাবে আরও একটা কাজ হইল জাহান্নামে যাওয়ার মা বোনদের, নেক আমল করা সত্ত্বেও জাহান্নামে যাবে। আরেকটা কাজ হইল এই, সে শুধু অন্যের সম্পদ দেখে তার দিলের ভিতরে খালি দুনিয়ার লোভ লালসা খালি বাড়ে, নিজেরটা দেখে না, খুব কম দেখে। স্বামীর ইনকামও দেখে না, তার প্রাপ্ত নেয়ামতের শুকর আদায় করে না। আর এই নিয়ে থাইকা সে স্বামীর সঙ্গে খুব দুর্ব্যবহার, অকৃতজ্ঞতা, যে গুণটা তার মধ্যে আছে। আর এইটা এমন একটা দোষ যা মানুষকে জাহান্নামে নেয়, জাহান্নামে নেয়। যদিও সে বাহ্যিক কিছু কাজ করে ভালো। এরকমভাবে মা বোনরা আরও কিছু কাজ করেন যেগুলি তার দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংসের কারণ হয়। তো রাগ খুব বেশি, ছটফট করে, রাগারাগি করে, স্যাং স্যাং করে, এই জন্য এর সাথে খারাপ ব্যবহার, ওর সাথে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, গালিগালাজ। আজকাল তেমন আজ স্বামীর উপরে হাত তুলে এমন লোকও পাওয়া যায়। এমন লোকও পাওয়া যায় স্বামীর উপরে হাত তুলে। মনে রাখবেন, এরা মোকাম্মল জাহান্নামী। হাদিসে পাকে আসছে, কোনো মহিলা মারা গেল আর স্বামী তার প্রতি সন্তুষ্ট, তাহলে সে জান্নাতে যাবে। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। বিপরীতভাবে, যে স্ত্রী মারা গেল আর স্বামী তার প্রতি নারাজ, সে জাহান্নামে যাবে। যদিও কাজ তার অনেক ভালো, অনেক বেশি, নেকির কাজ বাহ্যিকভাবে অনেক বেশি, তবু এরকমভাবে আরও কিছু কাজ আছে যেই কাজগুলি
মা বোনদেরকে জাহান্নামে নেয়। সে রমজান মাসেও করে, রোজা অবস্থায়ও করে, এর থেকে নিজেকে বাঁচায় না, হেফাজত করে না। এভাবেই গাছাড়া হয়ে থাকে, মনে করে খুব ভালো আছে, তৃপ্তি ঢেকুর নেয়, মনে প্রশান্তি বা জান্নাত পাইতেছি, জান্নাতের পথে হাঁটতেছি। এই সবগুলি শুধু মনের কল্পনা মাত্র, বাস্তবতা নাই। খাজা বেন্দারাদ কে দারাদ হাসলে, খাজারা জুজ হাসলে পেন্দার নিস্ত। অবস্থা এমনটা হয়, তার ওনার খেয়াল পোলাও পাকানো হয়, বাস্তবতা এর মধ্যে কিছুই নাই। এভাবেই জিন্দগি বরবাদ হইতে থাকে। মা বোনরা, অনেক মা বোন সুস্থ সবল, কিন্তু তারা ইচ্ছাকৃত স্বামীকে সময় দেয় না। তার ধারণা হইলই সময় বেশি দিলে স্বাস্থ্য নষ্ট হয়ে যাইব, অকালে ভেঙে যাইব। তোমারও স্বাস্থ্য তুমি কোন কাজে লাগাইবা? সাপরে খাওয়াইবা না বিচ্ছুরে খাওয়াইবা না আগুন দিয়ে উড়াইবা? তোমার স্বাস্থ্য, তোমার দেহ, তোমার সৌন্দর্য স্বামীর জন্য, তার উপকারের জন্য, তার দিন রক্ষার জন্য, তার হেফাজতের জন্য। তুমি সেখানে ব্যয় করতেছো না, সাজগুজ দিয়া স্বাস্থ্য নিয়ে সুন্দর করে ঘুরতেছো, তামসা দেখাইতেছো। এরকম বহু মহিলার রিপোর্ট আমার কাছে আছে। স্বামীরা খুব বেশি ব্যথিত, দুঃখিত, তাদের চাহিদা পূর্ণ হয় না, জরুরত পড়ে, ঘোরার থেকে বাঁচতে পারে না, পরে আস্তে আস্তে অন্যের প্রতি আকৃষ্ট হয়, অন্যদের সঙ্গে সম্পর্ক করে, মোবাইলে বিভিন্নভাবে প্রচলিতহীন হয়ে পড়ে, অন্যায় কাজে লিপ্ত হয়। তবুও তুমি নিজেকে স্বামীর সাথে লাগায় রাখো না। তুমি যতই সুন্দর আমল করো, তুমি জাহান্নামে। কোনো এক মহিলা আসছে বাচ্চা নিয়ে, এসে বলতেছে আমার স্বামী আমার খুব জুলুম করে, মারে, এরকম প্রতিদিন বলে তারা তালাক দেব। এবার কারণ কি? মেলামেশা বেশি করতে চায়, আমি বুঝুন তো ব্যস্ত থাকি, বাচ্চা আছে, এই সেই সংসার সংসার কি পারা যায়? আমি বলি তোর দেহটা কোন কাজের লেগে? স্বাস্থ্য তো খুব ভালো দেওয়া যায়। কারণ তো তুমি মারি খাওয়ার, তুমি ভালো হও, তুমি শরীর কোথায় নিয়ে যাইবা? কারে দিবা? জাহান্নামে দিবা? তুমি এখন থেকে যাও, তোর ওষুধ লাগবে না, চিকিৎসা লাগবে না, তাবিজ লাগবে না, তুমি স্বামীকে সময় দিবা, বরং স্বামী না চাইলে তুমি ইচ্ছাকে তারা ডাকবা, আহ্বান করবা, দেখবা তোমার মারবেও না, বিয়েও করতে যাবে না। 1 মাস পরে ফোন দেখা হতো, সত্যি এখন ভালো হয়ে গেছে, মারেও না, বিয়ে করতে চায় না। তাবিজ আনতে গেছো কি জন্য? তুমি তোমার নিজের অবস্থা তুমি পরিবর্তন করো না, আমল ঠিক করো না, দোষ দেওয়া আরেকজনের। এক মহিলা আসছে, খুব তার ভগ্নিপতি বোন আসছে বাচ্চা নিয়ে, অভিযোগ স্বামী ভালো ছিল, অন্য দেশের সম্পর্ক, বন্ধু বান্ধব বিষ ধরা থাকে, বাড়িতে আসলেও ফোনে খালি গল্প করে, আমার লাগে সময় দেয় না, অমুক না তমুক না, অনেক কথা 10 মিনিট পর্যন্ত বলল। তাই বললাম দেখো দোষ তোমার, তোর মেজাজ ভালো না, তুমি খুব বদরাগী মানুষ, স্বামীর সাথে দুর্ব্যবহার করো, তুমি স্বামীকে সময় দাও না, কাজে এসে মনের কথা প্রকাশ করতে পারে না, তাই বাধ্য হইয়া এড়াইয়া অন্য কোনো বন্ধু তালাশ করতেছে, যার সাথে সময় দিবে, মনের কথা বলবে, কারণ তুমি তার আপন হয়ে যাও নাই। আমি কইতেছিলাম তার ভগ্নিপতিকে, হুজুর ঠিক আছে 100 ভাগ ঠিক, আরো কোন? তার বোনকে, হুজুর 100 ভাগ সত্য কথা, আরো কোন? নারী তুমি তোমার নিজেকে ধ্বংস করতেছো, নিজের আমল সহি করা দুষ্ট একজন দিয়ে বসো, ওরকম জাহান্নামের আমল তুমি করতেছ, জান্নাতের স্বপ্ন দেখতেছ, আর নাহলে আল্লাহর দুষতেছ। দোষ তোমার নিজের, নিজে সংশোধন করো, নিজের অবস্থার পরিবর্তন ঘটাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। এই জন্য বান্দা যখন আল্লাহর কাছে অনুরোধ জানা যে আল্লাহ তুই মেরা হাল দেখ, আমি কি দুরবস্থায় আছি,
আল্লাহ বলে বান্দা তু তেরা আমল দেখ, তোর আমল তুই দেখ, তুই কোন অবস্থায় আসস। অনেক মা বোন ইমান আকিদা ধ্বংস করতেছে যদি নামাজ পড়ে রোজা করে। অভিযোগ কি? অভিযোগ হলো এই, আমার সন্তানদেরকে আমার শাশুড়ি জাদু করছে, আমার ননদে জাদু করছে, এরা খুব জাদুকর, ফুকে বাড়ি যাতায়াত বেশি করে, আমার স্বামীর এই করছে, বিদেশ থাকে, টাকা পয়সা তাগো দেয়, তার কথা শুনে ছেলেরা কথা মানে না, তাও কথা শুনে, এর দোষ ওর দোষ, সবাই শত্রু, এই তোমার অভিযোগ। তার মানে কি? সবাই তোমার ক্ষতি করতেছে, ধ্বংস করতেছে, তাদের শক্তি ক্ষতি এত বেশি, তাদের শক্তি এত বেশি যে আল্লাহর তো ক্ষমতা তারা লয়ে গেছে গা। তাহলে তুমি তাদেরকে আল্লাহর শক্তি দিয়ে ফেলছো, মাখলুককে আল্লাহ মনে করতেছো, ইমান নষ্ট করতেছো, খারাপ ধারণা কইরা, কুধারণা কইরা। তোমার তো বাস্তব কোনো দলিল নেই, প্রমাণ নাই সেইটা করতেছে, খামাকে সুন্দর উপরে কথা বলো, এর উপরে অটল না। আমি শতভাগ আমি আস্থা রাখি, বিশ্বাস করি ও আমার করছে ক্ষতি, আগে এরকম ছিল না, আগে এরকম ছিল না। আরে আগেও তুমি এরকম ছিল না, তুমিও তো আগে অন্যরকম ছিলা। মোবাইল দিয়ে কাজে তুমি এর দ্বারা খারাপ ধারণাকে ইমান নষ্ট করতেছো, আর আল্লাহর ক্ষমতা হাগু দিয়ে দিতেছো, এবার জিন্দগি বরবাদ করতেছো। যদিও রোজা রাখো, যদিও নামাজ পড়ো, যদিও তোমার নফল আমল আছে, তাসবিহ আছে, জিকির আছে, তুমি জাহান্নামে যাইবা। এই কাজগুলি জাহান্নামের কাজ। এভাবে তুমি জিন্দগি বরবাদ করতেছো। মা বোন, তোমার নিজের নেকির দিক না দেখা বদির দিক দেখো, পায়ের নিচে মাটি আছে কি তা দেখো, পায়ের তলার খবর নাও, আদার ব্যাপারী হয়ে যা জাহাজের খবর নেওয়ার চেষ্টা করো না। এই রমজানকে কাজে লাগাও। এই রমজান আল্লাহ কেন দিছেন? গুনাহমুক্ত হওয়ার জন্য, প্রত্যেক বান্দা বান্দি যাতে শতভাগ গুনাহ থেকে মুক্ত হইতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য বলা হয়েছে তুমি রমজানটাকে কাজে লাগাও, এই সমস্ত বদ আমল থেকে হেফাজত করো। তুমি সামান্যতম নেক আমল করো, তুমি জান্নাতি। আর এই বদ আমল ছাড়বা না, যত নেক আমল করো জাহান্নামে। এখন তুমি বাছাই করো, জাহান্নামী হবে না জান্নাতি হবে। এই রমজানে অনেকগুলি করণীয় কাজ আছে। 1 নম্বর কাজ গুনাহ ছাড়া, দিলের ময়লা ছাড়া, দিলে পছন্দ না এমন কাজ থেকে আত্মরক্ষা করা। কোরআনে কারীম তেলাওয়াত বেশি করা। কোরআন তুমি পড়ো নাই, তেলাওয়াতও করো না, আজীবন তুমি শিখো নাই, কত বড় দায় তোমার উপরে আছে। তুমি যদি দায়ী, ফরজ তরক করছো, তোমার কিছু অপরাধ মনে হয় না, গুনাহ মনে হইতেছে না, তুমি যাকে দুষ মনে করতেছো না, নাফরমানি মনে করতেছো না, এটাও তোমার বড় অপরাধ, জাহান্নামে যাওয়ার জন্য উপকরণ। কালিমা তয়্যিবা বেশি পড়া, ইস্তিগফার বেশি করা, তাওবা বেশি করা, দরুদ শরীফ বেশি পাঠ করা, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, মানে জাহান্নামের আমল থেকে নিজেকে মুক্ত রাখা, জান্নাতের আবেদন করা, দরখাস্ত করতে থাকা। রমজানে করণীয় এই কাজগুলি বেশি। তার মধ্যে সদকা করা রমজানের অন্যতম কাজ। সদকার দ্বারা আল্লাহর গজব দূর হয়। তুমি যে ভুলভ্রান্তি অনুভূত করো, আল্লাহ নারাজ, এর থেকে বাঁচার জন্য তওবার সাথে সদকা করা জরুরি। সদকা মানে দান। তুমি এই মাসে দান খুব বেশি করো, আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারবা, আল্লাহ তোমাকে রহম করবেন। তোমার উপর নির্ধারিত ফরজ যাকাত আদায় করো। মা বোনদের অনেকেরই যাকাত ফরজ, বেশিরভাগেরই, কারণ স্বর্ণ কম বেশি সবারই আছে। এক বেরি স্বর্ণের দাম 2.5 লাখের উপরে। এক বেরি স্বর্ণ আছে কারো কাছে, সামান্য কিছু টাকা আছে, তার যাকাত ফরজ, 1,00,000-2,500 করে দিতে হবে। টুপা থাক না থাক,
রূপার মূল্য হিসেবে তার জাকাত ফরজ হয়ে গেছে। হিসাব করে বুঝে জাকাত আদায় করা, সদকায়ে ফিতির আদায় করা, যা তোমার উপরে বর্তাইতেছে, নিজেরটা, ছোট বাচ্চাদেরটা, এগুলি রমজানের অন্যতম আমল। তোমাকে এগুলি করতে হবে, নিজেকে ভুলে গেলে চলবে না। আমরা খুব সামর্থ্যবান তা না, সকলেই খুব টাকা আছে তা না। আমি আমার হালাল ইনকাম থেকে সামান্যতম ব্যয় করতে পারি আল্লাহর রাস্তায়। হাদিস আছে, আফজলুস সাদাকাতি জুহুদুল মুকিল, যার নাই তার দানটা হলো সবচেয়ে উত্তম দান। সামর্থ্যহীন ব্যক্তি দান করলে দানটা উত্তম হয়। আমরা যেন সদকা দান করতে থাকি। এই মাসে খাস করে এই মাদ্রাসাতে জমি কেনা হয়েছে, 2.5 লাখ রুপির ঋণ আছে, ঘর করা হবে, তাতে অনেক টাকার দরকার। এগুলি তো আপনাদের দান সৎকার দ্বারাই পূর্ণ হইতে পারে। ঘরের কাজ শুরু হয়ে গেছে, অনেক টাকার দরকার। এই জন্য আপনারা আপনাদের সামর্থ্যের আলোকে সদকা করবেন, দান করবেন, যাতে আপনাদের সদকা দানের মাধ্যমে এই প্রয়োজনটা পূর্ণ হয়, সদকায় জারিয়া হয়ে যেতে পারে, চিরস্থায়ী সদকা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনারা হিস্সা নেবেন, কৃপণতা করবেন না। কেউ চাক না চাক, নাম লেখা হোক বা না হোক, আপনার নাম আপনি আল্লাহর খাতায় লিখে আনেন। কেউ আয়না থাকলে দিয়ে যাবেন, আয়না থাকলে নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ আগামী দিব, রমজানেই দিব, তারপরেই দিব। এভাবেই আপনি সদকার জন্য নিজেকে উদ্বুদ্ধ করেন। আপনার এই সদকা আল্লাহর আযাব গজব দূর করবে। এভাবে আমাদের আকাবির অবস্থা এমন ছিল, প্রতিদিন একটা অংশ সদকা দানের জন্য রেখে দিতেন। এমনি আল্লাহকে না রাখলে, মূল টাকার সঙ্গে মিলে থাকলে দান করতে কষ্ট লাগে, মনে চায় না টাকা দিয়ে হলাম। উত্তম পন্থা হলো প্রত্যেকেই টাকা আলাদা রাখবেন, যে এটা জাকাত থেকে, এটা সদকার অংশ, এটা আমি দান করবো। আলাদা একটা এমবেলায় বা কিছু ভরে রাখবেন পকেটের মধ্যে। নিজের প্রয়োজনীয় খরচের টাকা আলাদা রাখবেন, তখন দেখবেন না দ্বিতীয় কৃপণতা আসবে না, যে বাড়িকে দিতে মনে হচ্ছে, বুঝলেন এটা তো আমার না, এটা পরে দিতেই হবে, দিয়ে দিই। এভাবে দিয়ে দিবেন, দিতে থাকবেন, ইনশাআল্লাহ সুফল খুব নিজেই দেখবেন। মানুষের এই দানটা তার নামায় আমলও তো থাকবেই, মিজানের পাল্লাতেও উঠবে, এর জন্য তার উত্তম বিনিময়ও থাকবে। কাজেই এই ব্যাপারে কৃপণতা কেউ না করি। সর্বশেষ কথা হইল, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে যত পারি চোখের পানি ফেলাই, কান্নাকাটি করি। দুনিয়ার জন্য হলো, আখিরাতের জন্য হলো, একমাত্র পুঁজি চোখের পানি, একমাত্র পুঁজি চোখের পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হিম্মত দেন, তৌফিক দিয়ে দেন আল্লাহর বান্দাবান্দি হিসেবে যে মানুষটা নিজেকে গুনাহমুক্ত করার ফিকির নিয়ে চলে, দান সদকা করে, সেই লোকটার হুসনে খাতিমা হয়, ঈমানের সাথে মৃত্যু হয়। এক লোক এসে বলছে, হযরত, বুজুর্গ আছে, আমার তো পরকালে যাইতে মনে চায় না, আখিরাতের কথা শুনলে খারাপ লাগে, আগ্রহ পয়দা হয় না। হুজুর বললেন, তোমার কি সম্পদ আছে? বলে আছে। বলে এখন দান বেশি করো, এখন থেকে কোরআন পড়ো, তেলাওয়াত করতে পারো? বলে পারি। এখন থেকে তেলাওয়াত বেশি করো, 3 পারা করবা। কিছুদিন পরে এসে হযরত আলহামদুলিল্লাহ, ওই ভাব দূর হয়ে গেছে, পরকালের কথা মনে হলে ভালো লাগে, যেতে মনে চায়। তবে কারণটা কি বুঝলাম না। বললেন, দেখো, তুই একে টাকা খরচ করতে না, মানুষ সব হলো টাকা যেখানে যায় মন সেখানে যায়।
এই জন্য তুমি যখন দান শুরু করছো, পরকালে পাঠাইছো, পরকালে দিল গেছে গা। কোরআন পড়া শুরু করছো, কোরআন পাঠ মানে আল্লাহর কালাম, মানুষ যখন কারো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে সম্পর্ক করে, উঠা বসা করে, সে যাইতে কথাবার্তা কয়, কথাবার্তা কইলে দেখতেও মনে চায়। ওরকমই তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, আল্লাহকে দেখতে মনে চাইবে, তাই আগ্রহ পয়দা হয়েছে পরকালের। মা বোন নেওয়ার কেউ থাকবো না, আগে হোক পরে হোক, পরকালে যাইতে হবে, এটাই স্বাভাবিক। যাওয়ার জন্য এই কাজগুলি করি, আগ্রহের সাথে যাওয়ার জন্য। সর্বশেষ দোয়া করি মাজলুমদের সাহায্যের জন্য, জালেমকে নিপাত করে দেওয়ার জন্য। আমেরিকা ইসরায়েল মিলা কি করতেছে? ইরানকে ধ্বংস করার চেষ্টা করতেছে, জুলুম করতেছে। আল্লাহ যে ধ্বংসের থেকে বাঁচায় দেয়, যা ধ্বংস করতেছে তাদেরকে ধ্বংস করে দেয়। ইরান মজলুম, ওরা জালিম। মুসলিমের পক্ষে আমরা আছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।